হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদির রান্নাঘর চ্যানেল। আজ দেখাবো মাওয়া দিয়ে বা খোয়া দিয়ে তৈরি সফট অসাধারণ টেস্টি গোলাপ জামুন রেসিপি। 150 গ্রাম মাওয়ার গোলাপ জামুন তৈরি করব, সেই জন্য আমি এরকম একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা তৈরি করার জন্য। কাপ চিনির জন্য 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। তো সুগার সিরাপটা হতে হতে আমি মাওয়াটা গ্রেট করে নিচ্ছি। মাওয়া বা খোয়াটা আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন, আবার চাইলে আমার চ্যানেলে এই খোয়া বা মাওয়া কিভাবে তৈরি করেছি সেটাও দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। টেবিল চামচে মেপে দিলে 3 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। সুগার সিরাপটা হবে সেটা 1 তার বা 2 তার হওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু চিটচিটে হলেই হবে। 6 মিনিট ফুটিয়ে নিয়ে সুগার সিরাপ করে নিচ্ছি। হ্যাঁ, চিটচিটে মনে হচ্ছে, তার মানে সুগার সিরাপটা পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন সুগার সিরাপটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে ময়দা, গুঁড়ো দুধ ও মাওয়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম শক্ত একটা ড্রো তৈরি করে নিতে হবে, আর এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে জলের বদলে লিকুইড দুধ দিয়েও এই ড্রোটা মাখিয়ে নিতে পারেন। গোলাপ জামুনগুলো তৈরি করার জন্য আমি অল্প অল্প করে ড্রো নিয়ে নিচ্ছি। কতটা পরিমাণ বড় মিষ্টি তৈরি করবেন সেই হিসাবে ড্রো নিয়ে নেবেন। ড্রোটা নিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এইভাবে লম্বাটে শেপ দিয়ে আমি মিষ্টিগুলি তৈরি করে নেব। আপনারা চাইলে গোল শেপও তৈরি করতে পারেন। তো এইভাবে 2 হাতে একটু গড়িয়ে গড়িয়ে নিলেই গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। আমার একটা গোলাপ জামুন মিষ্টি তৈরি করা হয়ে গেল। সবগুলি মিষ্টি তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলির গায়ে যেন কোনো রকমের ফাটল বা ক্র্যাক না থাকে। সবগুলো মিষ্টি তৈরি করা আমার হয়ে গেল। মিষ্টিগুলো ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলে ওভেনের ফ্লেমটা লো করে এবার মিষ্টিগুলোকে সরাসরি তেলে দিয়ে দিব না, এইভাবে তেলটা একটু নাড়িয়ে তারপর মিষ্টিগুলো দিয়ে দিব। এইভাবে দিয়ে দিলে কড়াইয়ের তলায় লেগেও যাবে না, আবার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে তেলটাকে নেড়ে নেড়ে 1 মিনিট পর পর মিষ্টিগুলোকে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো ধীরে ধীরে কালার হতে শুরু করে দিয়েছে। 5 মিনিট সময়ে মিষ্টিগুলোতে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এই অবস্থায় কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। ওভেনটা বন্ধ করে আরো 1 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন মিষ্টি কালার হয়েছে। এবার তেল ঝরিয়ে সরাসরি সুগার সিরাপে দিয়ে দিচ্ছি। ওভেনটা বন্ধ অবস্থায় পরের বারের মিষ্টিগুলি এইভাবে তেলটা একটু নেড়ে তারপর দিয়ে দিচ্ছি। বন্ধ অবস্থায় 1 মিনিট তেলটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রথমবার একবার উল্টে তারপর ওভেনটা জ্বালিয়ে দেব। অবশ্যই মাওয়া বা খোয়া দিয়ে গোলাপ জামুন তৈরি করার জন্য আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি দেখার জন্য। সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। তেল ঝরে গেলে সুগার সিরাপে দিয়ে দিতে হবে। 2 মিনিট লো আঁচে ওভেনে রাখছি, তারপর পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, তো আমি এবার ওভেন থেকে মিষ্টির হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। মিষ্টি আমি তুলে নিচ্ছি। দেখুন 3টি গোলাপ জামুন মিষ্টি আমি প্লেটে নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। একটা গোলাপ জামুন মিষ্টি এখন আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সহজে কেটে যাচ্ছে। দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধু মিষ্টিগুলো দেখতেই সুন্দর না, খেতেও অসাধারণ টেস্ট।